৮ বছরের শিশুটি মাগুরার যে বাড়িতে ধর্ষণের শিকার হয়েছিল সেই বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। অভিযুক্ত হিটু শেখের মাগুরার পৌর এলাকার বাড়িতে বৃহস্পতিবার রাত 8:45টার দিকে আগুন দিয়ে ভাঙচুর করেন তারা। শিশুটির প্রথম জানাজার পরপরই এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের সময় ওই বাড়িতে ছিলেন না কেউ। এ সময় ধর্ষণে অভিযুক্তদের প্রতি ঘৃণা প্রকাশ করতে দেখা যায় স্থানীয়দের। শিশুটির মৃত্যুর পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বগুড়ার রাজপথ। শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাতমাথায় জিরো পয়েন্টে জড়ো হন তারা। এ সময় দ্রুত খুনি ও ধর্ষকদের শাস্তির দাবি করেন বিক্ষুব্ধরা। এই 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের বোনেদের এই রেপের বিচার পাচ্ছে না, এটি আমাদের জন্য লজ্জাজনক। যেখানে খুনি হচ্ছে বাইরে আর আমার বোন কবরে, তাহলে এখনো পর্যন্ত উপদেষ্টা মহলেরা কি করতেছে? যদি না পারে তাহলে এটা ছেড়ে দেখ। 24 ঘন্টার মধ্যে তাকে ফাঁসি নিশ্চিত করতে হবে এবং প্রকাশ্যে ফাঁসি নিশ্চিত করতে হবে। প্রতিবাদে ফেটে পড়েন রাজশাহীর শিক্ষার্থীরাও। নগরীর আলুপট্টি মোড় থেকে মশাল মিছিল বের করেন তারা। এ সময় মাগুরার শিশু ধর্ষণে জড়িতদের 48 ঘন্টার মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। একই দাবিতে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 48 ঘন্টার মধ্যে কোনো পদক্ষেপ না নিলে আমরা এরপর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ধর্ষণের পর শিশুটির মৃত্যুর প্রতিবাদে লক্ষ্মীপুর, ভৈরব ও নারায়ণগঞ্জে বিচার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।